বগুড়ায় অপহৃত এক কলেজ ছাত্রকে উদ্ধার করেছে নরসিংদীর পুলিশ। অপহরণের সাথে জড়িত সন্দেহে 2 নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। বগুড়া থেকে ইমদাদুল হকের ক্যামেরায় আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। 14 ডিসেম্বর রাতে বগুড়া শহরের জহুরুল নগর এলাকার এক ছাত্রাবাস থেকে ফেরদৌস নামের এক কলেজ ছাত্রকে র‍্যাব পরিচয় দিয়ে একদল যুবক অপহরণ করে। ফেরদৌসের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরে নরসিংদীর মাধবদী থেকে তাকে উদ্ধার করে পুলিশ। তবে যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তখন তাদের আটক করতে পারেনি পুলিশ। অপহরণের পর মুক্তিপণের টাকা বিকাশে ওঠাতে গেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ 2 নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। 70-80 কিলোমিটার দূরে এক বাড়িতে নিয়ে যাওয়ার পর ওখানে টর্চার করা হয়। তো ওখানে মুক্তিপণ দাবি করা হয়। তো যাই হোক, কিছু মুক্তিপণ দেওয়া হয়েছিল। আমার চোখ বান্ধা ছিল, আমি কাউকে দেখিনি। তো আমার অভিযোগ হচ্ছে এই যে র্যাবের পোশাক ধরে এইভাবে আসতেছে, আমাকে কেউ হেল্প করেনি। কারণ সবাই মনে করছে আইনের লোক। এই যে একটা অকারেন্স আমার সাথে ঘটেছে, অন্য কারোর সাথে না ঘটে, আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। র্যাবের ডিএডি মহোদয় যারা অক্লান্ত পরিশ্রম করছে, আমরা তাদের উপর খুবই সন্তুষ্ট। তারা যদি ইমিডিয়েট তাদের যদি অ্যাকশন নেয়, তাদেরকে যদি ধরে ফেলতো এবং তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হতো, তাহলে অবশ্যই ভাই এরকম কর্মকাণ্ড দেশে আর হবে না। এরকম কোনো তথ্য আমরা পাইনি যে এই ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে আপাতত সেই বিষয়গুলো আমরা এখনই ডিসক্লোজ করতে পারছি না। পুলিশ জানিয়েছে ফেরদৌসকে আহত অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ব্যাপারে সোমবার পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।